ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজধানীর শাহবাগে জুমার নামাজ আদায় ও বিশেষ দোয়া করেছেন বিক্ষুব্ধ জনতা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে খেলাফত ছাত্র মজলিস। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে বিকেলে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সহকর্মীদের তথ্য ও ছবিতে শাকের আরজু রিপোর্ট। শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শাহবাগ চত্বরে জুমার নামাজ আদায় ও বিশেষ দোয়া করেছেন হাজারো জনতা। নামাজ শেষে ওসমান হাদি সহ জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত জুলাইকে বিক্রি করতেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। হাদি হত্যার বিচারের দাবিতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। সে সবসময় দেশের জন্য নিজের জানকে উৎসর্গ করতে চেয়েছিল। বাংলাদেশের যত গণতান্ত্রিক নেতা ছিল, শরীফ ওসমান হাদি এর মধ্যে একটি ব্যতিক্রম এবং উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। এদিকে হাদি হত্যার বিচারের দাবিতে বিকেলে বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে এনসিপির। এর আগে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকাল থেকে বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে। এদিকে ধানমন্ডির ৩২-এ সকালে আবারও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় হাদি হত্যার বিচার দাবি করে তারা। বৃহস্পতিবার রাতেও সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুর করে জনতা। হাদির মৃত্যুর খবরে ক্ষুব্ধ জনতা সংস্কৃতি ভবন ছায়ানটেও ভাঙচুর করে। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শাহবাগ থেকে মিছিলের একটি অংশ প্রথমে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় ভেতরে আটকা পড়েন কর্তব্যরত গণমাধ্যম কর্মীরা। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে তাদের। সে সময় ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির। এদিকে শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মে এভিনিউতে হবে জানাজা। হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও উপাসনালয়গুলোতে হবে বিশেষ প্রার্থনা। হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।